এত ছোট্ট ছেলে চট্টগ্রাম থেকে এসে এত বড় মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব বিখ্যাত বিচারকদের সামনে যে তেলাওয়াত সে করেছে, অনেক সুন্দর তেলাওয়াত তার। সে যদি এভাবে চালিয়ে যায়, বাংলাদেশ যেভাবে বিশ্বজয় করছে, বাংলাদেশ যেভাবে এখন কোরআনের বিপ্লব চলছে, খুব শীঘ্রই তার দ্বারাও এরকম একটি বিশ্বজয় সম্ভব ইনশাআল্লাহ। মার স্নেহ থেকে যে বঞ্চিত। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই বাচ্চাটা ইয়াতিম, সে কোরআনে হাফেজ হয়েছে এবং বিশ্বমানের হাফেজে কোরআন হয়েছে, এই স্টেজে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করেছে। আমরা যারা বেঁচে আছি, আমাদের সন্তান, এই বয়সের সন্তানরা কি তার মতো কোরআনে হাফেজ হয়েছে কিনা, অথবা প্রতিদিন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করছে কিনা। আমরা একটু চিন্তা করি, দুনিয়ার জগৎটা খুব স্বল্প সময় হয়তো শেষ হয়ে যাবে। এই বাচ্চার মা বাবার কবর বা মায়ের কবর, যিনি কবরবাসী হয়ে গেছেন, আমার মনে হয় যে আল্লাহ পাক তার সাথে ভালো ব্যবহার করছেন। একটা জিনিস সবসময় আমি তার মধ্যে খেয়াল করেছি, নির্ভীক। যখন এসেছে নির্ভীকভাবে সে পড়েছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রাম থেকে আগত মার্কাজুত তাকওয়া মাদ্রাসার ছাত্র হাফেজ তাহজিদ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে কোরআনের একটি জায়গা থেকে তেলাওয়াত করে শোনাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওয়া লাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়া'ইল আউওয়ালিন। ওয়া মা ইয়া'তিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউওয়ালিন। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযল্লু ফীহি ইয়া'রুজুন। লাকালু ইন্নামা سكرت أبصارنا بل نحن قوم مسحورون. ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين. وحفظناها من كل شيطان رجيم. إلا من استرق السمع فأتبعه شهاب مبين. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون. وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين. وإن من شيء إلا عندنا خزائنه
وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين হাসবুক। صدق الله مولانا العظيم তাহজিদ আল্লাহ কি তেলাওয়াত। শেখ নেসার আহমদ নাসিরি, আমার মনে হচ্ছে আমার শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গের ঝাঁকুনি তৈরি হয়নি তার তেলাওয়াতের মাধ্যমে। এত ছোট্ট ছেলে চট্টগ্রাম থেকে এসে এত বড় মঞ্চে দাঁড়িয়ে যে বিশ্ববিখ্যাত বিচারকদের সামনে যে তেলাওয়াত সে করেছে, অনেক সুন্দর তেলাওয়াত তার। সে যদি এভাবে চালিয়ে যায়, বাংলাদেশ যেভাবে বিশ্বজয় করছে, বাংলাদেশ যেভাবে এখন কোরআনে বিপ্লব চলছে, খুব শীঘ্রই তার দ্বারাও এরকম একটি বিশ্বজয় সম্ভব ইনশাআল্লাহ। তার জন্য তিনটি মুলাহাজা। একটি হলো সে জন্য পড়ছিল ওয়াহাফিযনাহা, এখানে ইস্তিতালাত মোটা করতে হবে, অনেক বেশি গুণ হয়ে গিয়েছে। ওয়াইম মিন শাইইন, ওয়াইম যতটুকু হবে মিন সমান সমান করা উচিত ছিল, একটি কম হচ্ছে একটি বেশি হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যখন সে তেলাওয়াত করবে বিশ্বমঞ্চে গিয়ে, তার গুণনা সব জায়গায় এক সমান, মদ সব জায়গায় এক সমান, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রতিযোগী এইগুলি সে মাপ দিয়ে করতে পারে, তার দ্বারা বিশ্বজয় করা খুব সহজ ইনশাআল্লাহ। নাজির মাহমুদ ভাই ও আসলেই বিস্ময়কর বালক। সাটগাইয়া হুয়া অবা গমাসে নিবা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি তো মনে করেছিলাম সে ভয় পেয়ে যাবে, ছোট্ট মানুষ, সে চিটাগাং থেকে এসে এত বড় মঞ্চে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, ভয় তো নাই। আপনি দেখেছেন কেমন বীর দর্পে সে তেলাওয়াত করেছে, কি দরাজ কণ্ঠে তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা একটা ছোট্ট স্যাড নিউজ, সেটা হলো এই ছোট্ট বালক তার মাকে হারিয়েছে। এটা খুব কষ্টের একটি বিষয়। আল্লাহ কোরআন দ্বারা তার এই কষ্ট, কোরআনের আলো দ্বারা যেন আল্লাহ তাকে আলোকিত করে তার এই কষ্ট দূর করে দেন। তুমি ইনশাআল্লাহ একদিন বিশ্ববিজয়ী হবে, আমরা তোমার জন্য সে কামনা করছি, আল্লাহ কবুল করুন। আসবে ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে। তার নিঃশ্বাসে একটু দুর্বলতা আছে, আপনিও খেয়াল করেছেন যে মাদগুলি সে জানে, যেমন ফানসালনা মিনাস সামাই মাআ, সে প্রথমবার কম করেছে, পরে আবার নিঃশ্বাস নিয়ে সঠিক করেছে, কিন্তু মা আর অতটা পারেনি। এই যে তার চেষ্টার আগ্রহ, এটি কিন্তু মানে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখন তার এই যত্নটা যেন তারা করেন, তার দুঃখ যেন সবাই ভুলিয়ে রাখেন, এটি আমরা আবদার করব। আমরা আসবো কাজী আবু হুরায়রা আপনার কাছে। আমিও, আমার চোখে পানি আসছে। তার একজন এতিম বাচ্চা, তাকে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে সম্মান এবং ইজ্জতের জীবন দান করবেন, এই আশা পোষণ করছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি অনেক ভালো তেলাওয়াত করেছো, তোমার জন্য অনেক দোয়া রইল। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে তাহাজ্জুদ যে কোরআন আয়াতগুলো তেলাওয়াত করে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এটিকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন বলে তিনি ঘোষণা করেছেন। এবং এই যে ছোট বালকের যে তাহাজ্জুদ সহ যারাই কোরআন তেলাওয়াত করে গেল, এই সকল বাচ্চাদের মাধ্যমে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন এবং করে থাকবেন। যদিও লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতা ছাড়া আর কেউ তা স্পর্শ করতে পারে না, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন। অতঃপর আয়াতগুলোতে অব্যাহতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্বের নিদর্শন তিনি দিয়ে গিয়েছেন। এটি আমাদের জন্য সবচেয়ে লজ্জার ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য বারবার তিনি আমাদের কাছে বিভিন্ন ইস্যু তিনি তুলে ধরেন এবং তার সৃষ্টির বিভিন্ন ইস্যুগুলো তিনি আমাদের কাছে উপস্থাপন করে বোঝাতে চান যে তিনি আছেন, কিভাবে আমরা তাকে অস্তিত্ব করি। এই পৃথিবীর কেউ কি আজ পর্যন্ত
দাবি করেছে সে আসমান তৈরি করেছে, তারকা তৈরি করেছে, সূর্যের গতিপথকে সে নিয়ন্ত্রণ করে, অথবা পানি অথবা এই জমিনের যা কিছু আছে কেউ তৈরি করেছে, এমনকি কেউ আজ পর্যন্ত দাবি করেছে? যদি কেউ দাবি না করে তাহলে তো একজন স্রষ্টা আছেন। তিনি কে? তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে খুঁজে নেয়া, এই সৃষ্টির দিকে তাকিয়ে আমাদের দায় এবং দায়িত্ব। যারা করতে পারে না তারা ব্যর্থ। সেই কথাগুলোরই অনুরণন গোটা আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা শুনলাম এবং আমরা জানলাম, এবার আমাদের চিন্তা করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি তাআলা بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق عصاك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض
الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين হাসবুক। صدق الله مولانا العظيم তাহজিদ রিয়েলি মুগ্ধকর তেলাওয়াত। আমরা কারি আতাউল মামুন ভাই, আপনি প্রশ্ন করেছিলেন, একটু আপনার কাছ থেকেই প্রথমে অনুভূতি শুনবো। তেলাওয়াত খুবই সুন্দর করেছে, ভালো করেছে, সুর এবং অন্যান্য সব কিছু ভালো ছিল। কিছু মলাহাজা দিতে চাই, যেমন ফাগলিবু, এখানে গয়নটা আর একটু সুন্দর করলে ভালো হতো। আর ও আর রজুলুহুম, অরাটা আর একটু মোটা হলে ভালো হতো। লাম্মা যা না, এটা আর একটু টানটা আর একটু দীর্ঘ হলে এবং হামজাটা আরও সুন্দর করা যেত। এখানে ফিল আরদ, দের উচ্চারণটা আর একটু সুন্দর করতে হবে। আমরা আসবো মোহতারাম নাজির মাহমুদ ভাই আপনার মন্তব্য শোনার জন্য। গত পর্বের চেয়ে পর্বে পড়া তার অনেক বেশি ভালো এবং হয়েছে। এর আগের প্রতিযোগী অনেক ভালো করেছে, সেই কারণে মনে হয় সে চ্যালেঞ্জ নিয়েছে, তাকেও আজকে অনেক রাইট, ভালো এটা করতে একটা হবে। দুইটা বিষয়। আগের প্রতিযোগী যখন ভালো করে তখন দুইটা বিষয়, এক হলো তার মধ্যে আত্মবিশ্বাসটা বেশি ছিল, যার কারণে সে তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আবার অনেকের বিপরীত হয়ে যায়, যে আগের প্রতিযোগী এত ভালো করছে তো তার মধ্যে একটা ভয় কাজ করে, তো ওর মধ্যে আসলে আত্মবিশ্বাসটা কাজ করেছে, যার কারণে সে ভালো করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, সাম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আতাউল্লাহ ভাই কিছু পরামর্শ দিয়েছেন। দেখো, আমরা সবসময় যেটা বলি, যেখানে ওয়াকফ নাই, ওয়াকফ ইবতেদা, এটা খুব খেয়াল করবে। ওয়ানাস্তাহয়ি নিসা, এই নিসা এটা মধ্যে মুত্তাসিল, তাই না? এই জন্য আর একটু লম্বা করতে হবে। এবং নিসা আহুম, এখানে তুমি ওয়াকফ করেছো, আসলে এখানে ওয়াকফ করা যাবে না। হ্যাঁ, সুতরাং এই আমাদের মুসহাফগুলোতে ওয়াকফ আছে, কিন্তু তুমি যদি আরবের মুসহাফ দেখো সেখানে কিন্তু এখানে ওয়াকফ নাই। হ্যাঁ, খেয়াল রাখবে, সামনে এগিয়ে যাও, অনেক বড় হোক। আমরা যাচ্ছি মোহতারাম ডক্টর ওয়ালিউর রহমান খান, আপনার মন্তব্য শুনবো এবং পরামর্শ জানবো। শৈশবেই সে কোরআন হেফজ করেছে এবং অত্যন্ত দক্ষতার সাথে তেলাওয়াত করেছে, আজও সে ভালো পড়েছে। যে পরামর্শগুলো তারা দিয়েছেন, আমি নতুন একটি বলি যে নজরে পড়ল, তার ওয়া আলিহাতাক, এই হামসটি হয়নি, এটি যত্নের সঙ্গে করতে হবে। আর নিঃশ্বাস বাড়ানোর জন্য কলা কৌশল তোমার ওস্তাদ তোমাদের নিতে হবে। যেমন লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এই আয়াতটি তুমি দুইবার ওয়াকফ করতে হয়েছে, 3 নিঃশ্বাস নিতে হয়েছে। এটি তোমাকে আয়ত্ত করতে হবে যে এরকম ছোট আয়াতগুলো যেখানে মধ্যে মুত্তাসিল নেই, এটি কিভাবে, হয়তো তুমি গণনা একটু বেশি করেছো, একটু কম করে হলেও এই ধরনের আয়াতগুলো একসঙ্গে পড়লে তোমার উপস্থাপনা হসনুল আদাতে নাম্বার আসবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। আশিস শেখ নেসার আহমেদ নাসিরি, আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। তার জন্য কয়েকটি মুলাহাজা হলো আমার। একটি হলো ফিল আরদ, দোয়াদের মধ্যে সে কলকলা করেছে, দোয়াত কলকলা হতে চাইবে কিন্তু কলকলা করা যাবে না। তারপরে ওয়াসবিরু, সদের মধ্যে ইস্তিআলা রয়েছে, সেটি দিয়ে আদায় করতে পারিনি। ওয়ানাস্তাহয়ি নিসাআহুম, মধ্যে মুত্তাসিল সেখানে। এরপরে রয়েছে মাইয়াশাউ মিন ইবাদি, দুটি মত কিন্তু সমান সমান। প্রথম মত করেছে ওয়ানাস্তাহয়ি নিসাআহুম, এক আলিফ কম হয়েছে। তারপরে মাইয়াশাউ মিন ইবাদি, 2 আলিফ বেশি হয়েছে। মত সব এক সমান করতে হবে। আর তোমার যে তেলাওয়াত, আমি যারা আজকে তার তেলাওয়াত শুনছেন সবাইকে উদ্দেশ্য করে বলবো, এই ছেলেটির মা নেই। মা ছাড়া একটি ছেলে যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি কম্পিটিশনে আসতে পারছে, এটি তার মারা, যে মারা দেখছেন, যে বাবারা দেখছেন, আমার মনে হয় প্রত্যেকটা মা চিন্তা করতে পারে তার স্বামী হারিয়ে গেলেও, দুনিয়া থেকে চলে গেলেও তার সন্তান বড় কিছু করতে পারবে, মন ভাঙার কিছু নেই। একটি বাবা যদি তার স্ত্রী মারা যায়, তার সন্তানকে নিয়ে যে পেরেশান কি হবে ছেলের, এই ছেলে যদি চট্টগ্রাম থেকে এসে বাংলাদেশে সবচেয়ে বড় কম্পিটিশনে দাঁড়িয়ে সবার সামনে পড়তে পারে, আমি মনে করি মাদের, বাবাদের এখান থেকে অনেক কিছু নেওয়ার সুযোগ রয়েছে। আশা করছি
আপনারা সবাই ছেলেটির জন্য দোয়া করবেন, সে এতিম, আল্লাহ যেন তাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আসছি আজকের মুফাসসির মুফতি রাফি বিন মনির, ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। সে তিলাওয়াত করছিল সূরা আরাফের 117 নম্বর আয়াতগুলো থেকে। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ফেরাউনের জাদুকরদের যে একটা বিশাল দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, ওদের সমস্ত চক্রান্ত, জাদু সব একটা লাঠির মাধ্যমেই আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। এখানে আল্লাহ তাআলা একটা বিষয় শিক্ষা দিলেন আমাদেরকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আয়াত, অনেক নিদর্শনাবলী দেখান, এগুলো থেকে আমাদের শিক্ষণীয়। যেমন 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। দেখুন, আমরা অনেক কিছু দেখি কিন্তু শিক্ষা নিতে পারি না, অথচ তখন যারা জাদু করছিল, যারা ফেরাউনের কাছে ছিল, তারা সবাই সিজদায় অবনমিত হয়ে গিয়েছে এবং আল্লাহর উপর ঈমান এনে ফেলেছে মুহূর্তে। কিন্তু আমরা অনেক কিছু দেখি কিন্তু শিক্ষা নেই না। আল্লাহ তাআলা এই শিক্ষাটা এখানে তুলে ধরেছেন। আরেকটা মেসেজ হলো অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এখন দিন দিন ব্ল্যাক ম্যাজিক, জাদু এগুলো বেড়ে যাচ্ছে, এমনকি মুমিনদের মধ্যে বেড়ে যাচ্ছে। এটা খুবই আশ্চর্যজনক। এটা সম্পূর্ণ কুফরি এবং হারাম। ব্ল্যাক ম্যাজিক করা, তা দিয়ে কাউকে আক্রান্ত করা, এটা সম্পূর্ণরূপে হারাম এবং আকবারুল কাবায়ের বলে হাদিসে উল্লেখ আছে। আকবারুল কাবায়ের। তো এটা থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। সর্বশেষ যে আয়াতটি সে তিলাওয়াত করেছিল, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। তো আমাদের সবার এই দোয়া আল্লাহর কাছে থাকবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করেন এবং মুসলিম না হওয়া পর্যন্ত যেন আমাদের মৃত্যু না চলে আসে। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দোয়া রইল ভাইয়া তোমার জন্য, বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদের তেলাওয়াত শুনলেন, আপনাদের অনুভূতি কেমন নিশ্চয়ই আপনারা জানাতে ভুলবেন না। আমরা বরং বলবো, আপনাদের সন্তানরা যাই পড়ুক না কেন, ওদেরকে একটু কোরআন পড়ান। ওদেরকে যদি কোরআন আপনারা না পড়ান, কোরআন যদি ওদেরকে না ধরিয়ে দেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে এবং এই সন্তানরা আপনাদের বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়াবে। যার জন্য আপনি এত ছুটছেন, দিন রাত ছুটছেন, যার পড়াশোনার জন্য, তার ভবিষ্যতের জন্য আপনি আপনার জীবনকে পানি করে দিচ্ছেন, আপনার দিন রাতকে একাকার করে দিচ্ছেন, এই সন্তানরাই কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে। সেদিন কেমন হবে বলেন তো? সেই ভয়াবহ দিন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সন্তানদেরকে দিন শেখান এবং তাদেরকে কোরআন শেখান। তারা যদি কোরআন শেখে, তাহলে কোরআন তাদেরকে সব কিছু থেকে রক্ষা করবে। যখন তারা কোরআন হিফজ করবে, ফাল কোরআনু ইয়াহফাজুহুম, তখন কোরআন তাদেরকে রক্ষা করবে সকল ধরনের বিপদ আপদ থেকে, অনৈতিকতা থেকে, অশ্লীলতা থেকে, বিপর্যয় থেকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। ওয়া আলকি আসাক فلما رآها تهتز كأنها جان ولا مدبرا كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا
بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون حسبك صدق الله صدق الله مولانا العظيم মাশাআল্লাহ তাহজিদ মোবারক ডক্টর ওয়ালি রহমান খান আপনি প্রশ্ন করেছিলেন ওর ব্যাপারে আপনার মূল্যায়ন এবং পরামর্শ অত্যন্ত অসাধারণ তেলাওয়াত করেছে যথেষ্ট দক্ষতা হেফজে এবং তার তিলে তার রয়েছে সামনে পথ চলার জন্য দুটি পরামর্শ দিই এক হলো বিসমিল্লাহির এই রপুর দেখে আবার এটার প্রভাব হার মধ্যে যেন পড়ে না যায় এরকম মনে হলো মুদবিরা এই বাটি একটু একারের মতো হয়েছে এমালা হয়েছে যেমন না হয় পরে তুমি একটি ওয়াকফ করে সুম্মা বাদ্দালা হুসনাম বাদা সু এখানে থেমেছ ঠিক আছে কিন্তু শুরু করতে হবে তোমার বাদ্দালা হুসনান বাদা তুমি শুরু করেছো বাদা সু ইন থেকে একটু কষ্ট করে বাদ্দালা হুসনান থেকে শুরু করা উচিত ছিল ভালো হতো মোহতারাম নাজির মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ চমৎকার পড়ছে এবং দিনকে দিন সে বেশি ভালো করছে গত 2 পর্বের চেয়ে আজকের পড়া তার ভালো ছিল আমাদের এই ছোট্ট বন্ধু আপনি জানেন সে চিটাগাং থেকে এসেছে এবং এত বড় একটা স্টেজে এত সুন্দর পারফর্ম করছে এটা তার জন্য অনেক বড় বিষয় আমরা এর থেকে আমাদের সন্তানদের ব্যাপারে কি চিন্তা করি যে আমার সন্তানকে আসলে আদৌ
কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে কিনা। অথবা আমার অনেকের বয়স 60, 70, 80 বছর হয়ে গেছে, এই 8-10 বছরের বাচ্চা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আমি পৃথিবীর অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অথচ সূরা ফাতিহাটা এখনও আমি শুদ্ধ করে পড়তে পারি না। বয়স 60, 70, 80 বছর হয়ে গেছে, এরপরে আমি নিজেকে অনেক লার্নেড মনে করছি। আসলে কি আমি লার্নেড? এই বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার যে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করলেন আমাদের জন্য, আমি সে কোরআনের কোনো কিছুই জানলাম না, আর আমি নিজেকে অনেক পণ্ডিত মনে করছি। শেখ নাসির আহমদ নাসিরি, আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল তার তেলাওয়াত। শ্রোতারা তো শুনছেই তার তেলাওয়াত, আর তার জন্য বলে হাজা হলো, সে যখন পড়ছিল ও আলকি আসক, এখানের যে হামস সেটি আমরা শুনতে পাইনি, এবং যে সিদ্ধা রয়েছে শক্ত হওয়ার কথা ছিল সেটিও হয়নি। তারপরে কলাত নামলা তুই আইয়ুহান নামলুদ হলু, এর আগের সব মতগুলো ঠিকঠাক ছিল, কিন্তু এখানে আইসা কলাত নামলা তুই এখানে কিন্তু কম করেছো। কারি আনোয়ার হোসেন, আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে সে। তার জন্য আমার পরামর্শ হলো দরাটা রাখাটা একটু উঁচা নিচা হচ্ছে, যেটা আর একটু সফটলি ধরলে পরে, আর একটু সফটলি থামলে পরে পড়াটা আরও সুন্দর হবে। কারি আতাউল মামুনের মন্তব্য শোনার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই বাচ্চাটা ইয়াতিম, সে কোরআনে হাফেজ হয়েছে এবং বিশ্বমানের হাফেজে কোরআন হয়েছে, এই স্টেজে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করেছে। আমরা যারা বেঁচে আছি, আমাদের সন্তান, এই বয়সের সন্তানরা কি তার মতো কোরআনে হাফেজ হয়েছে কিনা, অথবা প্রতিদিন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করছে কিনা। আমরা একটু চিন্তা করি, দুনিয়ার জগৎটা খুব স্বল্প সময় হয়তো শেষ হয়ে যাবে। এই বাচ্চার মা বাবার কবর বা মায়ের কবর, যিনি কবরবাসী হয়ে গেছেন, আমার মনে হয় যে আল্লাহ পাক তার সাথে ভালো ব্যবহার করছেন। আমরাও দুনিয়া থেকে চলে যাব, সেদিন হয়তো আমাদের সন্তান এরকম যদি যোগ্য হয়, কোরআন শরীফ পড়বে, দোয়া করবে, আমাদের জন্য চোখের পানি ফেলবে, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন। মোহতারাম এমদাদ হোসেন, এবার আপনার মন্তব্য শুনবো। একটা বিষয় হলো, আমাদের বাচ্চারা ভালো ফার্সি, ভালো উর্দু, ভালো ইংরেজি বলতে না পারলেও কোরআনের ভাষা যে বিশ্বে ইউনিক, আমাদের এই হাফেজরাই কিন্তু বিশ্বব্যাপী কোরআন তেলাওয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বের বিভিন্ন স্থান অধিকার করছে। সুতরাং কোরআনের একটি মজেজার মধ্যে একটি বড় মজেজা হলো কোরআন বিশ্বের সকল ভাষাভাষীর মানুষ একই সুরে একই লয়ে তেলাওয়াত করে, এটি কোরআনের একটি বড় মজেজা। ইনশাল্লাহ আমাদের এই সন্তানরা আগামী দিনে আবারও বিশ্ব জয় করবে। প্রফেসর সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওস্তাদ আপনার মন্তব্য এবং ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার উপর সংক্ষিপ্ত কথা। এই ছেলে কি এতিম? জি, ওর মা মারা গেছে। যে হ্যাঁ, মা নাই, তার মা নাই, মা নেই, তার মার স্নেহ থেকে যে বঞ্চিত। জি, তো যাই, এই ছেলের জন্য আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। এটা আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দিব। কত কি দিব এটা এখন বলছি না, তবে আমি মনে করি একে পুরস্কৃত করা উচিত। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, অনেক দোয়া রইল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু আয়াতগুলো তেলাওয়াত করে গেলেন। সেখানে একদিকে মূসা আলাইহিস সালামের কথা আছে, অন্যদিকে আছে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটি প্রান্তর পার হচ্ছিলেন, সেখানে প্রচুর পরিমাণ পিঁপড়া ছিল, পিপিলিকাদের রানী তখন পিপিলিকাদের লক্ষ্য করে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হুম লা ইয়াশউরুন, যেন সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে না জেনে পিষ্ট না করে ফেলে। একটি পিঁপড়া জানে পর্যন্ত অভিযোগ করতে হয় না বা মিথ্যা অপবাদ দিতে হয় না, আর আমরা মানুষকে কত অবলীলায় মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت
قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته
ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا حسبك صدق صدق الله الله مولانا العظيم সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহজিদ, তুমি কি আজকে ফাস্ট হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এসছো? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। ডক্টর ওয়ালিউর রহমান খান, আজকে তার যে তেলাওয়াত আমি শুনলাম, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অফ হিজ তেলাওয়া। এর চেয়ে উত্তম তেলাওয়াত কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। তার চেষ্টা সাধনা, আল্লাহর দেওয়া তৌফিকের সাথে আত্মবিশ্বাসটা কিন্তু যোগ হয়েছে মারাত্মকভাবে। একেবারে নির্বিঘ্নে তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে চালিয়ে যাও বাবা, আমরা দোয়া করি, উস্তাদরাও দোয়া করছেন। ছোট্ট একটু কানে লেগেছে মাস্তুরা, তাটা একটু তোর মতো এরকম যেন না হয়। আর আরদ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ধরে রাখতে হবে। এগুলো ছোট ছোট বিষয়, ইনশাআল্লাহ আরো ভালো করবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আমি দেখছি মুগ্ধ দৃষ্টিতে আপনি তাকিয়ে আছেন ওর দিকে। বিস্মিত হয়েছে তার তেলাওয়াতে আসলে আজকে। তবে আজকেই সে ভালোটা পড়েছে তা না, আরো রয়ে গেছে। সামনের পর্বে আরো ভালো পড়বে ইনশাআল্লাহ। খুব বুদ্ধিমান, সে আস্তে আস্তে করে ভালোটা বের করতেছে যে আরো ভালো আছে আমার কাছে, ওটা পরে ডেলিভারি দেওয়া হবে, ঠিক না? ইনশাআল্লাহ। এভাবেই এগিয়ে যাও, আমরা তোমাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শেখ নেসার আমাদের নাসিরি, আমি শুধু ভাবছিলাম যে ছেলেটার মা নেই, সে চট্টগ্রাম থেকে এসে এত বড় একটি প্রোগ্রামে কীভাবে তেলাওয়াত করেছে, কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের তাম্বি নেই, এত সুন্দর সুরে সে তেলাওয়াত করেছে, কোনো বই সে পায়নি। আমার যতটুকু মনে হয়েছে গত পর্বের চেয়ে পর্ব সে আরও ভালো করেছে। যত সে আগাচ্ছে ততই তার পড়া সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আমরা আসবো আব্দুল মতিন আল আজহারি, আপনার মন্তব্য শোনার জন্য। আজকে সে দ্ব্যর্থহীন কণ্ঠে তেলাওয়াত করেছে। তার যে ভলিউম ছিল, সেই ভলিউমে আমরা যারা প্রফেশনাল ইমাম, আমরাও সেভাবে অনেকেই পড়তে পারবো না বলে আমার মনে হচ্ছিল। অনেক সুন্দর উপস্থাপনায় সে তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। কারি আনোয়ার হোসেন, তুমি যদি আরেকটু কষ্ট করো অনেক ভালো, আরো অনেক ভালো করতে পারবে। সবাই তোমার জন্য দোয়া করছে। মোহতারাম কারি আতাউল আল মামুন, বুদ্ধিমান মানুষরা সবটুকুন একাত্রে ছেড়ে দেয় না। ছোট বন্ধু শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা পর্বে একটু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছে। আমরা আসবো মুফতি আবু মোহাম্মদ রহমানী, আপনার কাছে তাফসীর শোনার জন্য। এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অবিশ্বাসী তাদের অন্তরের উপরে এক ধরনের অদৃশ্য পর্দা ফেলে দেন, ঢেকে দেন, তার কথা ব্যক্ত হয়েছে। কোরআনে কারীমের তিলাওয়াত যারা বিশ্বাসী তারাও শ্রবণ করে, যারা অবিশ্বাসী তারাও শোনে। কিন্তু যারা বিশ্বাসী, প্রকৃতপক্ষে যারা আল্লাহর গোলাম, এই কোরআনে কারীমের তেলাওয়াতে তাদের হৃদয় এক ধরনের ঝংকার তোলে, ঝড় তোলে, এক ধরনের বিপ্লব সৃষ্টি হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আনফালের মধ্যে চমৎকার বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহর জিকির যখন শুনবে, আল্লাহর তেলাওয়াত যখন শুনবে, হৃদয়টা বিগলিত হবে, ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু আল্লাহ বলছেন যে না, যারা অবিশ্বাসী, যারা কোরআনে বিশ্বাস করে না, রাসূলে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, এই কোরআন তাদের হৃদয়ে কোনো ঝংকার তোলে না। সেটাকেই আল্লাহ পাক বলেছেন যে আমি এক অদৃশ্য পর্দা আমি তাদের অন্তরের উপরে ঢেকে দিয়েছি, যার কারণে তারা কোরআনের কোনো মর্মার্থ তারা অনুধাবন করতে তারা ব্যর্থ হয়। যারা পুনরুত্থান দিবস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ পাক তাদের জন্য কঠোর একটা বার্তা দিয়েছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো যে তোমাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেলে, মাটির সাথে মিশে একাকার হয়ে গেলে তোমাদেরকে পুনরুত্থান করা যাবে না, তাহলে যাও, পারলে তোমরা পাথর হয়ে যাও, অথবা লোহা হয়ে যাও, অথবা এর চেয়ে আরো শক্ত আরো কিছু হয়ে যাও। এটা আল্লাহ পাক একটা ধমক দিয়েছেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তার বান্দাদেরকে বলছে, হে আমার বান্দারা, উত্তম কথা বলো, ভালো কথা বলো। শয়তান তোমাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করার জন্য, ভ্রাতৃত্ববোধ, ইমানি ভ্রাতৃত্ববোধ নষ্ট করার জন্য শয়তান কিন্তু ওত পেতে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমার বাস্তবতা যে আমরা মুমিন হয়ে মুমিনের পিছনে, মুসলিম হয়ে মুসলিমের পিছনে আমরা কিন্তু লেগে আছি। শয়তান কিন্তু এই যে ভ্রাতৃত্ববোধ, এখানে কিন্তু ফাটল সৃষ্টি করার জন্য তৎপর রয়েছে। আল্লাহ তার মুমিন বান্দাদেরকে বার্তা দিয়েছেন আমরা যেন ভালো কথা বলি, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া, বেশ ভালো তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قوم لا أسألكم عليه أجرا. سورة هود. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. وما من دابة في الأرض إلا على الله رزقها ومستقرها ومستودعها إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا. ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر
مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل إليه ملك আবার বলো فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه ملك فيكون আবার লাউলা উনজিলা আলাইহি কানজুন أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل حسبك صدق الله مولانا العظيم ما شاء الله তাহজিদ খুবই চমৎকার তেলাওয়াত তোমার তাহজিদ আজকে তুমি কিছুটা অন্যমনস্ক মনে হচ্ছে আমার কাছে আমরা কারি আতাউল্লাহ আল মামুন ভাই আপনার কাছ থেকে ওর ব্যাপারে মন্তব্য শুনবো এই ছোট বন্ধুকে আমরা শুরু থেকে এই পর্যন্ত সাবলীল এবং খুব জোরালো প্রতিযোগী হিসাবে দেখে আসছি এবারও তার বিকল্প নয় তবে দুটা জায়গায় সে একটু বেখেয়াল হয়ে গেছে হঠাৎ করে আর এটা আসলে কোরআনুল কারীমের মুআজিজা এমনই হতে পারে যে কোনো লোকের বেলায় যে কোনো সময়ে আরেকটা জিনিস হলো যে বাদা দররা এখানে মধ্যে মুত্তাসিলটা আদায় হয়নি নাজির মাহমুদ ভাই আপনার মন্তব্য আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট বন্ধু সুদূর চট্টগ্রাম থেকে আগত একটা জিনিস সবসময় আমি তার মধ্যে খেয়াল করেছি নির্ভীক যখন এসেছে নির্ভীকভাবে সে পড়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি তাকদীরের ফয়সালা যেটা ছিল সেটা হয়েছে তোমার উন্নতির জন্য আমি একটু বলবো মদ্দে মুনফাসিল হয়তো তুমি কসর করবে অথবা 3 আলিফ টানবে তুমি মদ্দে মুনফাসিলগুলো না কসর হয়েছে না 3 আলিফ হয়েছে কোনোটা 2 আলিফ কোনোটা এরকম না অনেক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণে তোমাকে ভূষিত করুন শেখ নাসির আহমদ আন-নাসিরি মাশাআল্লাহ
মুক্তার ভাই, আপনারা জানেন যে এই ছোট্ট প্রতিযোগীর মা নেই। প্রত্যেকটা প্রতিযোগী কিন্তু প্রতিযোগিতা আসার আগে মার কাছে দোয়া নিয়ে আসে। সে কিন্তু সেটি পারেনি, প্রত্যেক প্রতিযোগী কিন্তু প্রত্যেক মার কাছে ফোন করে দোয়া নিয়েছে, মা আমার জন্য দোয়া করুন, আমি যে ভালো করতে পারি, কিন্তু সে কিন্তু পারেনি এটা, কারণ তার মা নেই। এটা একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, সে তার মার কাছ থেকে ফোন করতে পারেনি। দ্বিতীয়ত হলো, ওই প্রতিযোগী যখন পড়ছিল তার আগে যে দুই প্রতিযোগী পড়েছে তারা কিন্তু লোকমা ছাড়া পড়েছে। এই ছোট্ট প্রতিযোগী এই চাপ সে আসলে নিতে পারেনি, এটা একটা বিষয়। অনেক দূর থেকে এসেছে, চট্টগ্রাম থেকে, এগুলো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সে যখন পড়ছিল ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এখানে ওয়াকফ করেছে। আবার ইউমাত্তিউকুম থেকে সে শুরু করেছে, ইউমাত্তিউকুম থেকে, আবার ইলা আজালিম মুসাম্মা ওয়াকফ করেছে। এত বেশি পরিমাণ ওয়াকফ করেছে যেটি প্রতিযোগিতার মধ্যে পড়লে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আরেকটা হলো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তারপর বলছে দররা মাসাতহু, তারপর হচ্ছে মিম বাদি দররা। এখানে প্রথম মুত্তাসিল হয়েছে প্রায় 7 আলিফের মতো, পরে মুত্তাসিল হয়েছে 5 আলিফ, পরে হয়েছে 6 আলিফ। এই যে পরিবর্তন, ছোটো মানুষ হিসেবে আসলে সে পারেনি। তো তার জন্য দোয়া করি আমি, এবং তার মার জন্য দোয়া করি, যে মা নিয়ত করেছিল যে তার ছেলেকে হাফেজ বানাবে, সে হাফেজ হয়েছে, বড় প্রতিযোগিতায় এসে পড়েছে। তো সবচেয়ে খারাপ লাগছে সে আজ তার মার কাছ থেকে ফোন করে দোয়া নিতে পারেনি। তো দোয়া করি আল্লাহ তাআলা তার মাকে জান্নাতের বড় মাকামে দান করুক আল্লাহ পাক, এবং তাকেও একজন বড় শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হাফেজ আলেম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ডক্টর ওয়ালিউর রহমান খান। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় কি যে আমাদের এই টিমের মধ্যে সর্বকনিষ্ঠ হলো সে, বয়সের দিক থেকে একদম শিশুর মতো চেহারা। এই জন্য আল্লাহর রহমতও সে লাভ করবে। তার আরও পড়াশোনা করে যেতে হবে, সাহস রাখতে হবে। আমরা আসবো কারি আনোয়ার হোসাইন, আপনার মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, এই ছেলে যখন পড়ে তখন আমার মনে হয় না সে ছোট বাচ্চা ছেলে, জি মনে হয় পূর্ণ বয়স্ক সে একজন। হ্যাঁ, সাহসিকতার সঙ্গে পড়তে থাকে, খুব ভালো লাগে। আজকে একটু মিস্টেক করে ফেলছে, কিন্তু এখনো যদি খুব ভালো করে চেষ্টা করেছে, অনেক ভালো করবে। আমরা আসবো মুফতি আবু মোহাম্মদ রহমানী, আপনার মন্তব্য শোনার জন্য। কোরআনকে কোরআন এজন্যই বলা হয় যে বারবার পঠিতব্য একটি গ্রন্থ। পৃথিবীর অন্য কোনো গ্রন্থ নেই যে এতবার তেলাওয়াত করা হয়, এতবার পড়া হয়। আমার যে সকল ভাই বোন মিউজিকে আসক্ত, আমি বলবো প্রিয় ভাই আমার, তুমি যদি মিউজিক না লাগিয়ে এরকম কোরআনে কারিমের তেলাওয়াত শোনো, আর একবার যদি তুমি এর স্বাদ অনুভব করতে পারো, পৃথিবীর কোনো মিউজিক তোমাকে আর আকর্ষণ তোমার ভিতরে সৃষ্টি করবে না। এই তাহজিদ সেরকম একটি তেলাওয়াত উপহার দিয়েছে। ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। এই সূরা হুদে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, তার মধ্য থেকে একটা, আল্লাহ শিরিক করতে নিষেধ করেছেন। জি, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না ইবাদতে বা অন্যান্য বিষয়ে। আমাদের সমস্ত জিন্দেগি, সমস্ত কিছু হবে রবের জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এছাড়া আমাদের আর কোনো প্রত্যাবর্তন স্থল নেই। আমাদের প্রত্যেকে যাচ্ছি, আমাদেরকেও যেতে হবে। আল্লাহ তাআলা সূরা হুদে 6 নম্বর আয়াতে বলেছেন তিনি একমাত্র রাজ্জাক, পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা তিনি করেন। আবার যার রিজিকের যতটুকু ব্যবস্থা ততটুকুই তার কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছেন জরুরত মতো। একটা কুকুরকে যদি আমাদের খাওয়াতে হতো তাহলে আমরা কত পেরেশান হয়ে যেতাম, একটু চিন্তা করে দেখুন। বাসায় একটা পোষা বিড়াল থাকলে তার খাবারের জন্য কত আমাদেরকে হ্যাস্তনেত হতে হয়, এটা সেটা। আর আল্লাহ তাআলা এরকম অসংখ্য প্রাণীর কুলকে খাওয়াচ্ছেন, তিনি কাউকে বলতেছেনও না, কাউকে কিছু শোনাচ্ছেনও না, জানাচ্ছেনও না, তাদের রিজিকের ফয়সালা আল্লাহ করছেন। সর্বোপরি যে কথাটা বলতে চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা শিক্ষা দিয়েছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আমরা আমাদের ছোট বন্ধুর মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার মাকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। দেখছিলাম এখানে সবাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো আমাদের যাদের মা আছে আসলে আমরা ততদিন এটা বুঝবো। আল্লাহ তাআলা তার মাতৃত্বের সমস্ত অনুপস্থিতিটুকু আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে পুরো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, তোমার মায়ের জন্য দোয়া রইল, তোমাকে আল্লাহ অনেক বড় করবেন, আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাহজিদের মায়ের কথা এই জন্য বারবার বলছি, আমাদের যাদের মায়েরা আছেন এখনো জীবিত, তাদের প্রতি অনুগ্রহ করে দায়িত্বশীল হন, তাদের প্রতি অনুগ্রহ করুন, ইহসান করুন, তাদের সাথে উত্তম আচরণ করুন।
পৃথিবীব্যাপী যে সকল সন্তানরা মায়েদের প্রতি অনুরক্ত থাকেন, অনুগত থাকেন, মায়েদের সাথে অনেক ভালো সম্পর্ক রাখেন, তারা কখনো পৃথিবীতে লাঞ্ছিত হয় না, আখেরাতেও তারা লাঞ্ছিত হবে না বোধ করি, যদি তাদের ঈমান থাকে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ